2024 সাল ছিল দেশের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বছর। নানা রকম সংকট, সম্ভাবনা, আশঙ্কা নিয়েই নতুন বছরে পা রাখল বাংলাদেশ। এই বছরটি দেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2025 সালকে অনেকেই নির্বাচনের বছর হিসেবে দেখছেন। নির্বাচন ঘিরে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান মতভেদ এবং সংঘাত রাজনীতিকে আরও উত্তপ্ত করতে পারে। বিশেষত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হওয়া দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে স্বাধীন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বড় চ্যালেঞ্জ হবে। অর্থনৈতিক সংকট 2025 সালেও বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 4.5% হতে পারে, যা আগের তুলনায় কম। মূল্যস্ফীতি 9.7% পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরও বাড়িয়ে তুলবে। ডলারের বিপরীতে টাকার ক্রমাগত অবমূল্যায়ন, রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতের দুর্নীতি অর্থনীতিকে পুনর্গঠনের পথে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। বিনিয়োগের স্থবিরতা এবং আমদানি রপ্তানির ভারসাম্যহীনতাও অর্থনৈতিক অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যু এবং রাজনৈতিক অস্থিরতা প্রতিবেশী দেশের নজরদারিতে রয়েছে। এছাড়া মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং আরাকান আর্মির উত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, প্রশাসনিক বিশৃঙ্খলা দূর করা এবং মব সংস্কৃতি দমন করা 2025 সালের বড় চ্যালেঞ্জ। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সার্বিকভাবে 2025 সাল বাংলাদেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠনের পরীক্ষার বছর হতে চলেছে। সঠিক কৌশল এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই হবে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার মূল চাবিকাঠি। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।